নমস্কার বন্ধুরা, পূজার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব, তো ভিডিওটা ভালো করে দেখতে থাকো। প্রথমে দেখো আমি বেরেস্তার জন্য তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। বেরেস্তা হয়ে গেছে মানে তোমরা বুঝবে যে বিরিয়ানির 40% কাজ তোমাদের হয়ে গেছে। একটু সামান্য নুন দিয়ে ভেজে নেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। আর অনেকটা সময় ধরে আমি লাল লাল করে ভালো করে বেরেস্তাটা ভেজে নেব। তো দেখো আমার বেরেস্তা বানানো হয়ে গেছে। এবার বেরেস্তাগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। এবার আমি বিরিয়ানি চালের জন্য জলটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি জয়িত্রী, জায়ফল, দারুচিনি, লবঙ্গ আর গোটা জিরে আর ছোট এলাচ, বড় এলাচ দিয়ে ভালো করে জলটা গরম করতে দিয়েছি। ফুটে গেলে তারপরে তোমরা ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবে। এখানে আমি বাসমতি চাল ইউজ করেছি। আর সামান্য নুন দিয়ে দেবে। আমি এখানে সাদা তেল ইউজ করেছি আর পাতিলেবুর কয়েক ফোঁটা রস ইউজ করেছি। এতে ভাতটা ভালো হবে। 80% মতো ভাত আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি বিরিয়ানির মশলাটাও বানিয়ে নেব। এখানে আমি ছোট এলাচ, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, সাদা মরিচ, কালো মরিচ সবগুলোকে শুকনো খোলায় নেড়ে আমি এর পাউডারটা বানিয়ে নেব। রেডিমেড পাউডারের থেকে তোমরা এইভাবে পাউডারটা বানিয়েও দেখবে বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এরপর আমি আলুগুলো সেদ্ধ করে নেব সামান্য নুন আর হলুদ দিয়ে। এরপর মাংসটা আমি ম্যারিনেট করে নেব। মাংসে অল্প নুন দিলাম, আদা রসুন পেস্ট, পেঁয়াজেরও পেস্ট দিয়েছি। এরপর অনেকটা পরিমাণে টক দই, বিরিয়ানির মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর সামান্য সাদা তেল আর সামান্য পরিমাণ নুন আর গরম মশলার গুঁড়ো আমি এতে ইউজ করেছি। এরপর সামান্য পরিমাণ গোলাপ জল আর কেওড়া জলও দিয়ে দেব। আর অনেকটা পরিমাণে বেরেস্তা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব। আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর কড়াইতে অনেকটা তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো আমি ভেজে নেব। এভাবে ভাজতে ভাজতে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে দেখবে যাতে নিচে লেগে না যায়। দেখো আমি যে প্রসেসে করছি তোমরা সেই প্রসেসে করো, দারুণ হবে বিরিয়ানিটা। কালারটা এসছে দেখেছো? এরপর আমি অল্প জল দিয়ে গ্রেভি বানিয়ে নিয়েছি। এরপর সেদ্ধ করা আলুটা আমি এর ওপর দিয়ে 5 মিনিটের জন্য ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাটা পুরোপুরিভাবে আলুর মধ্যে ঢুকে যায়। খুব সাবধানে নাড়তে হবে যাতে আলুটা ভেঙে না যায়। এরপর একটা বাটিতে দুধ নেব। তোমরা এখানে গরুর দুধও ইউজ করতে পারো। আমার কাছে সেই মুহূর্তে ছিল না, তাই আমি প্যাকেটের দুধ ইউজ করলাম। এরপর খোয়া ক্ষীরটা ভালো করে গ্রেট করে দিয়ে দেব। অল্প পরিমাণে কেওড়া জল, অল্প পরিমাণে গোলাপ জল আর সামান্য 1 চিমটি ফুড কালার ইউজ করেছি। আমি 2 কেজি মতো চাল ইউজ করেছি, তাই এই পুরো বোতলটাই আতরের দিয়ে দিয়েছিলাম। তোমরা তোমাদের আতরের সেন্ট যেরকম পছন্দ করো সেই অনুযায়ী ইউজ করো। এবার আমি বিরিয়ানির লেয়ারটা করব, যেটা আমার সবথেকে ফেভারিট একটা পার্ট বিরিয়ানির। তো প্রথমে ভাত দিয়ে দিলাম হাঁড়িতে, এরপরে চিকেন আর গ্রেভিটা দিয়ে দেব। আর এরপর দুধটা দিয়ে দেব। এরপর বেরেস্তাটা দিয়ে দেব আর অল্প পরিমাণে বিরিয়ানি মশলা, আলু বোখরা। এরপর আবারও ভাত দেব আর যেভাবে লেয়ার করেছি সেভাবেই তোমরা লেয়ার করো। আর একদম ওপরে আমি আলুগুলো দেবো যাতে আলুগুলো ভেঙে না যায়। এরপর বিরিয়ানি দমে বসানো নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউজ থাকে। তো আমার পদ্ধতিতে যদি তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো তো বিরিয়ানি একদম পারফেক্ট হবে। তোমরা হাই ফ্লেমে দেবে 5 মিনিট আর লো ফ্লেমে দেবে 10 মিনিট আর গ্যাস বন্ধ করে 15 মিনিট। এই মোট 30 মিনিট তোমরা দমে বসাবে। তো দেখবে বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়ে গেছে।
এরপর আমি অনেকটা পরিমাণে ঘি ইউজ করেছি বিরিয়ানির একদম শেষ লেয়ারে। এরপর ফয়েল পেপার দিয়ে আমি হাঁড়ির মুখটা সিল করে দিয়েছি। এরপর হাঁড়ির ঢাকনাটা চাপিয়ে দিলাম, আর এরপর বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দেবো। তো বিরিয়ানিটা আমার এরকম দেখতে হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আমার এই রেসিপিটা, সহজ পদ্ধতিতে বিরিয়ানি রেসিপি। এরপর আমি রায়তা দিয়ে বিরিয়ানিটা টেস্ট করে দেখলাম, দারুণ লেগেছে খেতে। রায়তাটাও আমি বাড়িতে বানিয়েছি। তো তোমাদের যদি কারো রেসিপি দরকার তো অবশ্যই কমেন্ট বক্সে লিখো, আমি অবশ্যই তোমাদের সাথে রায়তার রেসিপিটা শেয়ার করে দেবো। তো বিরিয়ানি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখো, আর কে কে বাড়িতে ট্রাই করেছো সেটাও অবশ্যই আমাকে জানিও। বিরিয়ানিটা কতটা লাইট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, আর মাংসটা তো ভীষণ সফট হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দিও।